রান্নাবান্না কিন্তু আমরা সবাই কম বেশি পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম একটি চাটনির রেসিপি। একটি না, দুইটি চাটনির রেসিপি। একটা হচ্ছে টমেটোর চাটনি আর একটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি। দুইটা চাটনি খুব মজা এবং দুর্দান্ত খেতে। আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দুটো কেটে আমি তেল ছাড়া আর কি ভেজে নেব। এপিট ওপিট করে দুপিটেই আমি ভেজে নিয়েছি। তারপর একটি কড়াইতে অল্প একটু তেল দিয়ে রসুন আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিলাম। এরপর আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম ব্লেন্ডার জারে, আপনারা চাইলে হাতেও করতে পারেন। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দুইটা রসুন, তার সাথে দিয়ে দিব সর্ষে। এখানে দুই রকমের সর্ষে আছে, একটা হলেও চলবে। এখানে ইচ্ছে করলে আবার টক দইয়ে দেওয়া যায়, টক দই দিলে একটু বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় নাই তাই আর কি আমি দিলাম না। এখন দিয়ে দিব লবণ আর একটু বিট লবণ, যাতে একটু বেশি মজা হয়। আবার একটু পানি দিয়ে এবার আমি একটু ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন আকার ধারণ করেছে, কতটুক ঘনত্ব। যাই হোক, আমার কিন্তু একটা হয়ে গেছে চাটনি তৈরি করা। টমেটো দিয়ে এবার চাটনিগুলো তৈরি করব। আমি প্রথমে ব্লেন্ডার জারে টমেটো আর শুকনা মরিচ, রসুন এগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পানি। পানি যতটুক পরিমাণ আর কি মনে হয় অতটুক পরিমাণে পানি দিয়ে দিবেন। বেশি পানি দিলে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে, আর কম পানি দিলে কমই জাল দেওয়া লাগবে। যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম একটু শুকনা মরিচ গুঁড়ো। এরপর আমি নাড়াচাড়া করে টমেটোর পেস্ট আর কি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো অনবরত। নাড়তে নাড়তে আমি এখানে লবণ অ্যাড করলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম আর কি, চিনিটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন মনে করে। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। চাইলে এখানে আর কি জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, তাই ঘ্রাণটা আর কি একটু ভালো হয়। তাই আর কি আমি এখন চুলায় আস্তে জাল দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। একটু তেলটা উঠে উঠে আসছে, চাইলে কেউ একটু বেশিও দিতে পারবেন তেল, যার যেভাবে ভালো লাগে খেতে। আর কি আমার হয়ে গেছে কিন্তু চাটনিটা। দুইটা চাটনি খুব মজা হয়েছিল মোমো দেয়া খাইতে আর কি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। অল্প উপকরণে ভালো একটা চাটনি তৈরি হয়। আমার তো খুব ভালোই লাগে এটা দিয়ে খেতে।